নমস্কার সবাইকে, গ্রিন সোলারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কৌস্তব কুমার সাধুকা, আপনাদের প্রিয় হোস্ট এবং বন্ধু। এবং আজকের একটা ভিডিও যে টপিক, সেই টপিকটা হচ্ছে যে কত রকমের সোলার প্যানেল এই মুহূর্তে 2025 সালে আমরা মার্কেটে আছি। এই মার্কেটে থাকা অবস্থায় যে 2025 সালে আমরা কত রকম প্যানেলের ডিল করছি বা কত রকম প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমাদের কাছে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের মোটিভেশান বাড়ে এবং আমরা ফিউচারে আরও বেশি করে ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সবাইকে। এবং আজকের যে ভিডিওটা মেন টপিক, সেটা হচ্ছে সোলার প্যানেল মার্কেটে কত রকমভাবে অ্যাভেলেবেল আছে, এই মুহূর্তে মার্কেটে কত রকম অ্যাভেলেবেল আছে সেই নিয়ে একটা আলোচনা করবো। এবং তার মোটামুটি কী এফিসিয়েন্সি, কীরকম প্রাইস পড়ে এবং আপনার বাড়ির জন্য কোন সোলার সিস্টেমের প্যানেলটা কোনটা বেস্ট হবে, সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো। তো প্রথম যে আমাদের সোলার প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল বা অনেক পুরনো টেকনোলজি বলতে পারেন, বা অনেক পুরনো দিন থেকে চালু হয়ে এসেছে বা অনেক পুরনো দিন থেকে ইউজ করছে লোকে, সেটা হচ্ছে পলিক্রিস্টালাইন প্যানেল। পলিক্রিস্টালাইন প্যানেল কিন্তু দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই প্যানেলটা হচ্ছে ব্লু কালারের প্যানেল। ঠিক আছে, ব্লু কালারের প্যানেল। এই প্যানেলগুলো কিন্তু আজ থেকে 10 থেকে 15 বছর আগে কিন্তু যারা ইউজ করেছে বা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে, এই প্যানেলগুলো কিন্তু ইউজ হচ্ছে। এইটার মোটামুটি আপনার প্যানেলে মোটামুটি 100 থেকে 50 থেকে 100 বা 180, 190 এবং 230 এই প্যানেলগুলো কিন্তু পেয়ে যেতে পারবেন। এবং ম্যাক্সিমাম 24 ভোল্টের 330, 335 পর্যন্ত ওয়াটেজে আপনি কিন্তু এই প্যানেলগুলো পেয়ে যাবেন মার্কেটে। এগুলো 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটো সিরিজেই হয়। এবার আপনার বাড়িতে যদি জায়গা থেকে থাকে, যেহেতু এই প্যানেলের এফিসিয়েন্সিটা কম একটুখানি, এটা মোটামুটি এফিসিয়েন্সি ওই 18 থেকে 16 থেকে 18% মোটামুটি এক একটা প্যানেল এফিসিয়েন্সি। সো আপনার বাড়িতে যদি জায়গার পরিমাণটা অনেকটা বেশি এবং কনজামশান আপনার কম তুলনামূলকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যানেলটা ইউজ করতে পারেন আপনার বাড়ির ক্ষেত্রে। এতে আপনার কস্ট এফিসিয়েন্সি হয়, আপনার যে প্যানেলগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো এখন এই মুহূর্তে খুব কম দামে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার বাড়িতে মনে করি একটা 1 কিলো সোলার সিস্টেম বসাতে চান, সেই ক্ষেত্রে আপনি 335 বা 325 ওয়াট প্যানেলে ইউজ করতে পারবেন। আপনার একটু জায়গাটা হয়তো বেশি লাগতে পারে, কিন্তু কাজ মোটামুটি সেমই করবে। কিন্তু এই প্যানেলে একটু ডিসঅ্যাডভান্টেজও আছে। এই প্যানেলের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার ওয়েদার যদি একটু খারাপ থাকে বা বৃষ্টির ওয়েদার থাকে, তাহলে কিন্তু কাজ করা বন্ধ করে যায়। তো সেইটা কিন্তু খেয়াল রাখবেন এই প্যানেলগুলো ইউজ করার জন্য। এবং পরবর্তী যে প্যানেলটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোনো প্যানেল। মোনো প্যানেল হচ্ছে পলিক্রিস্টালাইন থেকে একটু আপগ্রেডেড মোনো ক্রিস্টালাইন প্যানেল। এগুলো সাধারণত ব্ল্যাক কালারের হয়। পলিক্রিস্টালাইন আমাদের যেগুলো ছিল 36 সেলের ছিল, এবার মোনো ক্রিস্টালাইন আমাদের 72 সেলের হতো। পরবর্তী যে আজ থেকে হয়তো 5 বছর বা 6 বছর আগে যেসব মানুষেরা বা যেসব কাস্টমাররা সোলার প্যানেল লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই মোনো প্যানেলই লাগিয়েছেন। এবং এই মোনো প্যানেলগুলো একটু এফিসিয়েন্সিটা ভালো এবং মোটামুটি আপনার এফিসিয়েন্সি থাকে ওই 18 থেকে 20%, 20% কি 21% মতন মোটামুটি এফিসিয়েন্সি থাকে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যাক কালারের হয়। আর যখন আপনি দেখবেন ওয়েদার একটু খারাপ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। পরিমাণ হয়তো কম হতে পারে, কিন্তু কাজ করে। তো আপনার বাড়িতে মোটামুটি মোনো প্যানেল বসাতে পারেন, কারণ যেহেতু এটা পুরনো টেকনোলজি হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় পার্টিকুলার এটা ইউজ না করাই ভালো। আর কারোর ক্ষেত্রে যদি জায়গা থেকে থাকে, বাড়ির স্পেস বেশি আছে এবং ছোট সোলার সিস্টেম বসাতেন, সেই ক্ষেত্রে কিন্তু মোনো প্যানেল ইউজ করতে পারেন। এবং পরবর্তী জেনারেশান আমাদের হচ্ছে মোনো হাফ কাট জেনারেশান। মোনো হাফ কাট জেনারেশান হচ্ছে মোনো যে ক্রিস্টালাইন প্যানেল, তারই একটু আপগ্রেড ভার্সান। মোনো ক্রিস্টালাইনে আপনাদের সাধারণত কী হয়, স্কোয়ার সেলগুলো যে হয় স্কোয়ার হয়। আর আমাদের যে মোনো হাফ কাট যে সোলার প্যানেল, তার যে সেলগুলো হয় সেগুলো কিন্তু হাফ কাট হয়। প্রত্যেকটা সোলার প্যানেল যে সেল থাকে মাঝখান থেকে কাটা থাকে। তো আমাদের মোনো ক্রিস্টালাইন 72 সেলের হলে এইগুলো কিন্তু 144 সেলের হতো, 144 সেলের কিন্তু মোনো হাফ কাট সোলার প্যানেল হয়। মোনো হাফ কাট সোলার প্যানেলের অ্যাডভান্টেজ হচ্ছে এর এফিসিয়েন্সিটা তুলনামূলকভাবে বেশি। মোটামুটি এর এফিসিয়েন্সি ধরে রাখুন 20 থেকে 23% মতন এফিসিয়েন্সি হতো। আর এইটা আপনার ওয়েদার খারাপ থাকুক
কোনো অসুবিধা নেই। আপনার ওয়েদার খারাপ থাকলেও আপনার বৃষ্টি পড়লেও কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এই সোলার সিস্টেমের ক্ষেত্রে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি মনে করুন আপনার মোনো হাফ কাট লাগিয়েছেন এবং কোনো একটা পোর্শন বা প্যানেলে একটা সাইডে যদি ছায়া পড়ে, তাও কিন্তু আপনার পুরো সোলার প্যানেলটা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে না। এর যে কোনো একটা পোর্শন থেকে কিন্তু আপনার সোলার সিস্টেমের কাজ করা চালু হয়ে থাকবে কন্টিনিউ। তো এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এবং আজকালকার দিনে সোলার প্যানেল মানে পলি সোলার প্যানেলের থেকে বা মোনো সোলার প্যানেল থেকে একটু কস্টলি হয়তো দাম পড়ে। আমরা ধরে রাখুন মোটামুটি ওয়াটের হিসাবে মোটামুটি 15 টাকা পিস 16 টাকা পার ওয়াট কিলো ওয়াটে পড়বে, প্লাস জিএসটি আসে। তো সেই রকম আপনার সোলার সিস্টেম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর নেক্সট যে সোলার প্যানেলটা আমাদের এখন মার্কেটে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল, মানে মোনো হাফ কাট টপকন বাইফেসিয়াল আমাদের সোলার প্যানেল। এই সোলার প্যানেল আমাদের কি হয়, এই সোলার প্যানেলে মানে বোথ সাইডই আমাদের সোলার সেল থাকে। মানে একটা সাইড মানে ম্যাক্সিমাম সোলার প্যানেল যেগুলো আগেকার জেনারেশানে হতো, সেইগুলো হচ্ছে আপনার একটা সাইড আপনার মানে পেছন দিকের সাইডটা একটা কালো সাদা পেপার দিয়ে বা কালো পেপার দিয়ে আপনার ব্লক করা থাকতো, আর সামনের দিকে শুধু সেলটা থাকতো। সামনের দিকে সূর্যের রশ্মি পড়লে তবেই কিন্তু কাজ করতো। কিন্তু আপনার এর ক্ষেত্রে মানে বাইফেসিয়ালের ক্ষেত্রে কিন্তু বোথ সাইড সেল আছে, মানে সামনের দিকে আপনার ব্ল্যাক সেল থাকে এবং পেছনের দিকে আপনার ব্লু সেল থাকে। তো এতে কি হয়, আপনার এফিসিয়েন্সিটা যেটা থাকে, এফিসিয়েন্সিটা মোটামুটি আপনার 20 থেকে 27% কিন্তু আপনার এফিসিয়েন্সিটা থাকে সোলার প্যানেলে। আর এতে যে প্রথম দিকে মানে সামনের দিকে যেমন রোদ পড়ে জেনারেশান হয়, সেখান থেকেও তো জেনারেশান হবে, এবং নিচে থেকে রিফ্লেক্টটা যখন হয় মানে আপনার সোলার প্যানেলের মানে পেছনের দিকে যে সাইডটা আছে, সেখানেও কিন্তু সূর্যের আলোটা রিফ্লেক্ট হয়েও কিন্তু জেনারেশানটা হয়। তো এতে আপনার যে কোনো মানে হালকা ওয়েদার বা আপনার বলে বৃষ্টির ওয়েদার বা কুয়াশার ওয়েদার, এই ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। এর মোটামুটি আপনার প্রাইস অলমোস্ট ওই 18 থেকে 20 টাকা পার ওয়াট কিলোওয়াটে পড়বে আপনার। তো সেই ক্ষেত্রে আপনি বাড়িতে ইনস্টল করতে পারেন। আর ম্যাক্সিমাম এই সোলার প্যানেলের যে ওয়াটেজটা হয় মোটামুটি আমরা ধরে রাখুন 400 450 থেকে ধরে রাখুন অলমোস্ট 500 550 ওয়াট পর্যন্ত আপনার একটা প্যানেল হয়। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 1 কিলো বা 2 কিলো বা 3 কিলো 5 কিলো পর্যন্ত যে সোলার সিস্টেমগুলো হয়, সেখানে আপনি পার কিলো ওয়াটে 2টো করে প্যানেল বসাবেন এবং 5 কিলোর ক্ষেত্রে 10টা প্যানেল বসাবেন। এরকম করে ইজিলি আপনি কিন্তু ইউজ করতে পারেন এই প্যানেলগুলো। এবং নেক্সট যে আমাদের সোলার প্যানেল আছে সেটা হচ্ছে থিন ফিল্ম সোলার প্যানেল। অ্যাকচুয়ালি মানে একদম সরু একটা ফিল্মের মতন হয়, বা যদি বলতে পারেন যে মানে একদম মানে এতে মানে সামনে যে কাঁচের পোর্শনটা বা পেছনে যে ফ্রেম, এই ফ্রেম বা কাঁচ কিছুই থাকে না। এটা একটা প্লাস্টিক বা এর ওপর চিপকানো থাকে। আপনার বাড়িতে যদি মানে প্রপার সোলার বসানোর জায়গা নেই, ধরে রাখুন আপনার ছাদে প্রপার বসানোর জায়গা নেই, আপনার বাড়ির একটা সাইডের পোর্শনটা আর সূর্যের রোদ পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির একটা সাইড পোর্শনে আপনি সোলার প্যানেলের এই সিলিং ফ্যানটা লাগিয়ে দিতে পারেন। এবং এতে যেটা হবে, এর এফিসিয়েন্সিটা একটু কম হয়, 10 থেকে 15% মতন এফিসিয়েন্সির হয়। তাও কিন্তু হয়তো মানে 1 কিলোতে আপনাকে হয়তো জেনারেশান বেশি করতে হবে, মানে প্যানেল বেশি লাগাতে হবে, তবেই আপনার জেনারেশানটা হবে। তাছাড়া আর এর কিন্তু কোনো ড্রব্যাক নেই। এবার আপনি যদি মনে করুন ইনকেস কোনো জায়গায় ক্যাম্পিং করছেন বা আউটসাইড এরিয়াতে আপনি ব্যাটারি চার্জ করতে চাইছেন, এই ফিল্ম যেগুলো হয় সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখন কিন্তু মার্কেটে থিন ফিল্ম কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এবং পরবর্তী যে সোলার প্যানেল আছে সেই প্যানেলটা হচ্ছে টপকন সোলার প্যানেল। এখনকার মার্কেট 2025-এ কিন্তু আমরা ম্যাক্সিমাম যে জায়গাগুলো ইউজ করি সেটা কিন্তু টপকন সোলার প্যানেলে ইউজ করি। এর এফিসিয়েন্সিটা তুলনামূলকভাবে মোনো হাফ কাট বা মোনো বা পলিক্রিস্টালিন থেকে অনেক গুণ বেশি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই সোলার প্যানেল যে ইউজ করি সেটাও কিন্তু টপকন সোলার প্যানেল বা টপকন বাইফেসিয়াল মোনো হাফ কাট সোলার প্যানেল বলতে পারেন, এগুলো আমরা ইউজ করি। এর যে এফিসিয়েন্সিটা মোটামুটি আপনার ধরো এখন 23 থেকে 27% মোটামুটি আপনার এফিসিয়েন্সিটা হয়। তো আমরা এই যে ওয়াটেজগুলো হয় মোটামুটি আপনার 500 থেকে 600 650 700 পর্যন্ত আপনার মোটামুটি ওয়াটেজ একটা প্যানেলে হয়। সেই ক্ষেত্রে 1 কিলো সোলার প্যানেলে আমরা দুটো যে সোলার প্যানেল লাগাতে পারি, দুটো বা
মানে 2টো সোলার প্যানেল লাগালেই আমাদের 1 কিলো সোলার সিস্টেম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা 5 কিলো, 10 কিলো বা 15 কিলো, 20 কিলো যাই সোলার প্যানেল লাগাই তাতেই কিন্তু এটা ইজিলি ইউজ করা যাবে। এবং যে কোনো ওয়েদার, মানে আমরা ঝড় বৃষ্টি হোক বা আপনার কুয়াশা হোক, সমস্ত ওয়েদারেই কিন্তু আপনার এই সোলার প্যানেল পুরো প্রপারভাবে কাজ করে। আর একটা লেটেস্ট যে টেকনোলজিটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম আমরা ওয়াটেজ জেনারেশন করতে পারি, সেইটা হচ্ছে আমাদের এইচজিটি সোলার প্যানেল। এইচজিটি সোলার প্যানেল কিন্তু এই মুহূর্তে মার্কেটে এখন সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে আধুনিক বলতে পারেন। মানে এই সোলার সিস্টেমে আমরা ম্যাক্সিমাম যে ওয়াটেজ, মানে এখন এইচজিটি সোলার প্যানেল আপনি 800 ওয়াট পর্যন্ত প্যানেল পেয়ে যেতে পারবেন মার্কেটে, যেগুলো আপনার মানে 1 কিলো সোলার প্যানেলের ক্ষেত্রে, মানে 1 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে একটা প্যানেল এনাফ। এবং ইন ফিউচার আজ থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে কিন্তু আপনি 1000 কিলোওয়াট, মানে 1000 ওয়াটের একটা প্যানেল পেয়ে যেতে পারেন। সেটাও কিন্তু আশ্চর্য কিছু হবে না। তো যাদের বাড়িতে খুবই জায়গা কম, ছোট স্পেস, মানে একটা প্যানেল বসানোর জায়গায় 1 কিলো সোলার সিস্টেম লাগানোর জন্য, তারা কিন্তু এইচজিটি প্যানেল কিন্তু ইউজ করতে পারেন। আশা করছি একটা কমপ্লিট একটা প্যাকেজ বা কমপ্লিট ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি। এবং এই ইনফরমেশান থেকে মানে আশা করছি যারা ফিউচারে সোলার প্যানেল বসাবেন চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু এই ইনফরমেশান থেকে অনেকটা আইডিয়া পাবেন। আশা করছি এই ভিডিওটা আপনারা অনেক কিছু শিখতে পারেন। যদি শিখতে পারেন তাহলে আমাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও চ্যানেলটা দেখতে থাকুন। আর ইনকেস যদি কোনো রকম সোলার প্যানেল বা সোলার সিস্টেম ইনস্টল করতে চান বাড়িতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 8777576308 এই নাম্বারে। এবং আমাদের অফিস অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারেন, 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া আমাদের অফিস অ্যাড্রেস। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।